আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্র্যাকটিক্যাল নিয়ে কিছু দেখব। লাস্ট ক্লাস আমরা থিওরি শেষ করেছি, আজকে প্র্যাকটিক্যাল শুরু করব। আপনারা হয়তো দেখছেন এখানে প্র্যাকটিক্যাল ব্যবহারিক। তা আমরা ব্যবহারিক কি দেখব? এটা হচ্ছে ব্যবহারিকের সূচিপত্র। প্রথম আমরা দেখব এমএস এক্সেস, এসকিউএল সার্ভার অথবা ওরাকল ইনস্টল করার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম। এমএস এক্সেস প্রয়োগ করে একটি নতুন ডাটাবেস তৈরি, ছাত্রছাত্রী বিভাগ, বিষয়, বছর এবং মার্কসের তথ্য সহ টেবিল তৈরি করা, একাধিক টেবিলের সাথে রিলেশন তৈরি করা, টেবিলের ছাত্রছাত্রীদের তথ্য, বিভাগের তথ্য, বিষয়ের তথ্য, বছর এবং মার্ক এন্ট্রি করা, অটো রিপোর্ট ব্যবহার করে টেবিলের ফলাফল এবং উইজার্ড ব্যবহার করে মার্কশিট নির্ণয় করা, ওরাকল ডাটাবেস ইনস্টল করা এবং এসকিউএল ক্লাস এর ব্যবহার, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হতে ডাটা ম্যানিপুলেট করা, ডিলিট, ইনসার্ট এবং আপডেট কমান্ড ব্যবহার করে টেবিলের ডাটা আপডেট, ডিলিট এবং প্রদর্শন করা এবং টেবিলের স্ট্রাকচার মডিফাই করা, কোনো টেবিলের ডাটা গ্রুপ নিয়ে কাজ করা এবং সেই ডাটাসমূহ এসকিউএল কমান্ডের মাধ্যমে ওরাকল ডাটাবেস হতে ম্যানিপুলেট করা। এক নম্বর পরীক্ষায় আছে এমএস এক্সেস অথবা এসকিউএল সার্ভার অথবা ওরাকল ইনস্টল করার প্রয়োজনীয় হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম, এগুলো কিছু বর্ণনা করছে। প্রথমে বর্ণনা কি লিখছে, এমএস এক্সেস, এসকিউএল সার্ভার অথবা ওরাকল এর ইনস্টলেশন নিয়ে এখানে আলোচনা করা হলো। তো মিনিমাম কনফিগারেশন থাকতে হবে যদি এগুলো নিয়ে কাজ করতে হয়। যেহেতু আপনাদের পরীক্ষায় ব্যবহারিকে প্র্যাকটিক্যালের চেয়ে মৌখিক বেশি ধরে, আমরা মৌখিকের দিকে বেশি জোর দিব। এমনি প্রত্যেকটা ব্যবহারিক চোখ বলে নিব ভালো করে কি কি দেওয়া আছে। আর তারপর বলছে সফটওয়্যার এর নাম, মানে সফটওয়্যার কনফিগারেশন। অপারেটিং সিস্টেম থাকতে হবে, নিম্নলিখিত অপারেটিং সিস্টেমগুলো থাকতে পারে। উইন্ডোজ এনটি বা আপনার যে কম্পিউটার বা ল্যাপটপটা কি কি কনফিগারেশন থাকতে হবে এই ব্যবহারিকটা করার জন্য। তো সবার সাধারণত উইন্ডোজ 7, 8, 10, XP এগুলা সাধারণত থাকে, তাই এটা হবে। মৌখিক প্রশ্ন উত্তর কি আসতে পারে? ওএস এর পূর্ণ নাম কি? ওএস এর পূর্ণ নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। র্যাম এর পূর্ণ নাম কি? র্যাম এর পূর্ণ রূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আরেকটা আছে রম, রম এর পূর্ণ নাম হচ্ছে রিড অনলি মেমোরি, মানে ROM। আর এটা হচ্ছে RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর একটা রম আছে রিড অনলি মেমোরি। হার্ডওয়্যার কাকে বলে? কম্পিউটারে ব্যবহৃত যন্ত্রপাতিকে হার্ডওয়্যার বলে। সফটওয়্যার কাকে বলে? কম্পিউটারে এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে। অপারেটিং সিস্টেম কাকে বলে? অপারেটিং সিস্টেম হলো এক সেট প্রোগ্রামের সমষ্টি যা সকল হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে থাকে। এটা হচ্ছে পরীক্ষণ 2 আসি গেলাম আমরা। পরীক্ষণ 2 কি বলছে? এমএস এক্সেস প্রয়োগ করে একটি নতুন ডাটাবেস তৈরি করা। তা আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করব। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে এটা, আপনাদের কম্পিউটার থাকতে পারে। এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। এরকম একটা পেজ আসবে মাইক্রোসফট অ্যাক্সেসে। তো এখানে কি বলছে? ডাটাবেস ডিজাইন করা। স্টার্ট বাটনে ক্লিক করার পর একটি মেনু আসবে, মেনু থেকে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। প্রোগ্রামের অধীনে সাব মেনু থেকে মাইক্রোসফট অ্যাক্সেস ক্লিক করলে মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রাম ওপেন হওয়ার পর নিম্নলিখিত ডায়লগ বক্সটি পাবেন। মানে যেটা আমি এখন ওপেন করে দেখাইলাম সেটাই হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসে ওপেন হবে, এটাই বোঝাচ্ছে। তারপর ব্ল্যাঙ্ক ডাটাবেস, সম্পূর্ণ নতুনভাবে কোনো ডাটাবেস ডিজাইন তৈরি করা। ডাটাবেস উইজার্ড, অ্যাক্সেসের বিভিন্ন উইজার্ড ব্যবহার করে ডাটাবেস ডিজাইন করা। ওপেন অ্যান এক্সিস্টিং ডাটাবেস, মানে আগে থেকে ডাটাবেস ক্রিয়েট করা আছে এমন একটি ফাইল ওপেন করার জন্য ব্যবহার করা হয়। ওপেন অ্যান এক্সিস্টিং ডাটাবেস, অ্যাক্সেস আগে থেকে তৈরি করা আছে এমন একটি ডাটাবেস ওপেন করে দেখার জন্য। তারপর 3টি অপশন থেকে ব্ল্যাঙ্ক ডাটাবেস নির্বাচন করে ওকে বাটন করব, মানে সম্পূর্ণ নতুন একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করব। ওকে বাটন ক্লিক করলে এরকম একটা পর্দা আসবে। তা আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডাটাবেস। এটাতে ক্লিক করলে এখানে ডাটাবেসের নাম দিব, তাহলে ক্রিয়েটে ক্লিক করলে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট হবে। আচ্ছা, তারপর এখানে যদি দেখি ডায়লগ বক্সের নেম, ফাইল নেম, টেক্সট বক্সের মধ্যে ফাইলের নাম টাইপ করতে হবে। ধরি ফাইলের নাম কলেজ,
এবার ক্রিয়েট বাটনে ক্লিক করলে পর্দায় নিম্ন কলেজ লাগবে। একটা কলেজ নামে একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করব। তা আমি অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করে রাখছি কলেজ নামের, এখানে দেখতেছেন কলেজ। আর এটা হচ্ছে এক্সিস্টিং ডাটাবেস থেকে করতেছি আমি। আমি যদি ক্লিক করি, এটা এটা একটা স্টুডেন্ট নামের টেবল। এটা হচ্ছে এটা কলেজ নামের ডাটাবেস, কলেজের স্টুডেন্ট নামের একটা টেবল। আর টেবলের মধ্যে আছে আইডি, নেম, নেম হচ্ছে এবিসি, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, তারপর কন্ট্যাক্ট। তো এগুলো হচ্ছে বেসিক জিনিস। এখানে এটাই বলছে ক্রিয়েট কেমন করে সেটা বিষয়টা। এভাবে আমরা কোয়েরি চালাতে পারি। তো এখন মৌখিক প্রশ্ন আসলে কি আসবে? ডাটা বলতে কি বোঝায়? যে কোনো ফ্যাক্ট অথবা আইটেমকে ডাটা বলা হয়। ডাটা কত প্রকার ও কি কি? ডাটা দুই প্রকার, নিউমেরিক বা সংখ্যাবাচক ডাটা, নন নিউমেরিক বা অসংখ্যাবাচক ডাটা। তথ্য বলতে কি বোঝায়? ডাটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থ বা ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে। ফাইল কি? হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, চৌম্বক ডিস্ক ইত্যাদি কোনো ডাটা বা কোনো বিষয় সঞ্চিত করে রাখাকে ফাইল বলে। ডাটাবেস কি? ডাটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, আর বেস শব্দ অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। তাহলে ডাটাবেস শব্দের শব্দ অর্থ কি? কোনো বিষয় সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের সমাবেশ। মানে অনেক একটা নির্দিষ্ট একটা বিষয় নিয়ে অনেকগুলা ইনফরমেশন থাকবে ওই ডাটাবেসের ভিতরে, সেটাই হচ্ছে ডাটাবেস। তারপর আসি আমরা পরীক্ষা নম্বর 3-এ। ছাত্রছাত্রী, বিভাগ, বিষয়, বছর এবং মার্কসের তথ্য সহ টেবিল তৈরি করা। কোন নির্দিষ্ট বিষয়াদি তথ্য টেবিলের প্রয়োজনীয় জিনিস কি কি লাগবে? প্রথমে স্টার্ট মেনুতে যেতে হবে, ওই যেটা বলছে মাইক্রোসফট অ্যাক্সেসে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক ডাটাবেস পুরান কথাগুলা, ব্ল্যাঙ্ক ডাটাবেস অফ ফাইল নিউ ডাটাবেস আসবে। ডেস্কটপ সিটকে ফাইল নেম ক্রিয়েট করতে হবে। আচ্ছা, মনে করি স্টুডেন্ট নামে একটি টেবিল তৈরি করা হবে। আমি যেটা অলরেডি করে ফেলছি, এখানে স্টুডেন্ট নামে একটা টেবিল এখানে তৈরি করছি। তো স্টুডেন্ট টেবিলে যখন আমি ক্লিক করব তখন এরকম একটা অপশন থাকবে। আমি এটাকে যদি চেঞ্জ করতে চাই, এখানে আরো অন্য কিছু ফিল্ড অ্যাড করতে চাই, এগুলো এক একটা ফিল্ড, আইডি, নেম, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, কন্ট্যাক্ট, এগুলো এক একটা ফিল্ডের নাম। আমি যদি ফিল্ড অ্যাড করতে চাই তাহলে এখানে কি করবো? এখানে ভিউতে যাব, ভিউতে যাই, ডিজাইন ভিউতে যাব, ডিজাইন ভিউতে গেলে আসে যাবে। এগুলো হচ্ছে ফিল্ড নেম, যেটা একটু আগে দেখাইছি। আর এগুলো হচ্ছে ডাটা। এগুলো কি ডাটা থাকবে? যেমন আইডি, আইডি একটা মানে প্রত্যেকটা সংখ্যা ইউনিক নাম্বার হতে হবে। তাহলে আমি যদি প্রত্যেকবার কোনো ডাটা অ্যাড করলে অটো নাম্বার মানে 1 থেকে শুরু হয়ে প্রত্যেকবার এটা বৃদ্ধি পেয়ে থাকবে, 1 করে বৃদ্ধি পাবে। নেম, নেম ফিল্ডটা যেহেতু বোঝাচ্ছে ট্যাক্স থাকতে হবে, অ্যাড্রেসও ট্যাক্স থাকতে হবে, ডিপার্টমেন্টও ট্যাক্স থাকতে হবে, আর কন্ট্যাক্টে কোনো ট্যাক্স থাকতে পারবে না, কন্ট্যাক্টে নম্বর থাকতে হবে, এই জন্য নম্বর ফিল্ড। এখানে অনেকগুলো অপশন থাকে এখানে এরকম। আমি যদি আরো একটা ফিল্ড অ্যাড করতে চাই, যেমন এখানে কি বলছে, নেম, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, কন্ট্যাক্ট, যেটা এখানে আমি করছি এটাই সেম দিছে। আমি যেটা একটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, কন্ট্যাক্ট, এফ। এখানে যদি এফ, এফ মানে ফাদার্স নেম, এফ ডট এন এম, এফ ডট নেম মানে ফাদার্স নেম। ফাদার্স নেম বোঝা যাচ্ছে এটা একটা ট্যাক্স হতে হবে। তা আমি যদি ক্লিক করি, হ্যাঁ এখানে ট্যাক্স আসে গেছে। এক মিনিট দাঁড়ান। ডট বাদ দিবেন, ডট 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 ইউজ করা যাবে না, ডট কম এগুলো ইউজ করলে আসবে না। আচ্ছা, আমরা এখন আসি। আমরা এখানে ডট ইউজ করতে পারবো না। আমরা এখানে পুরো অক্ষর লিখতে হবে, এফ এ টি এ সি আর, ফাদার্স, ফাদার নেম স্পেস নেম। এই স্পেস নিয়ে যে আমরা সাধারণত আন্ডারস্কোর ব্যবহার করি, আন্ডারস্কোর ব্যবহার করা উচিত ডাটাবেজের ক্ষেত্রে। তো ফাদার, ফাদার্স নেম, তাহলে ট্যাক্স। আমি যদি এটা এখন ভিউতে যাই, বলছে এই টেবিলটা কি সেভ করবো? ইয়েস। তাহলে এখানে একটা নতুন ফিল্ড আছে, ফাদার্স নেম। আমি যদি এখানে লিখি ফাদার্স নেম হচ্ছে
করিম, তারপর এর ফাদার্স নেম হচ্ছে রহিম। এরকম এক একটা করে অ্যাড করতে পারবো। আচ্ছা, তারপর আসি কি, যেটা এই মাত্র করলাম, নেম ও ডাটা টাইপ ক্লিক করা, টেবল সেভ করা অপশন আসবে, ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করলে ওইটা স্টুডেন্ট টেবলটা দেখা যাবে। তো এখন মৌখিক পরীক্ষা আসলে কি আসতে পারে, এমএস এক্সেস কি ধরনের সফটওয়্যার? এমএস এক্সেস একটি ডাটাবেস সফটওয়্যার। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রোগ্রামগুলোর নাম কি লেখো। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রামগুলো হলো ডিবেস, মাইক্রোসফট ফক্স প্রো, মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ইত্যাদি, এরকম এসকিউএল, তারপর পাওয়ার বিল্ডার, ওরাকল, জাভা ইত্যাদি। এগুলা কতগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। বিশেষ করে এগুলা মুখস্থ রাখলে সুবিধা, মাইক্রোসফট অ্যাক্সেস, এসকিউএল, ওরাকল, তারপর জাভা, এগুলো মনে রাখা যায়, ইজিলি মনে রাখা যায়। এরপর কোশ্চেন কি, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি? ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ওই যেটা থিওরি পড়ার সময় বলছিলাম। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক হলো ওই ব্যক্তি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে, বা অ্যাডমিন, যে অ্যাডমিন তাকে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে। ডাটাবেস ইউজার কি? যেসব ব্যবহারকারী কাজের বিভিন্ন ধরনের উপর নির্ভর করে বিভিন্নভাবে ডাটাবেস ব্যবহার করে থাকে তাদের সবাইকে ডাটাবেস ব্যবহারকারী বলা হয়ে থাকে। পরীক্ষা নং 4, ইনার বা আউটার জয়েন্ট ব্যবহার করে একাধিক টেবিলের সাথে রিলেশন তৈরি করা। আমরা তো এই সময় ইনার জয়েন্ট বলছিলাম। আমরা এমপ্লয়ি 1 এবং এমপ্লয়ি 2 নামে দুইটি ভিন্ন ভিন্ন টেবিল তৈরি করে রেখেছি। আচ্ছা, এমপ্লয়ি 1 টেবিলে আছে এমপ্লয়ি নাম্বার এবং এমপ্লয়ি স্যালারি নামে দুটি ফিল্ড। আচ্ছা, দুইটা ফিল্ড থাকবে এমপ্লয়ি 1 নম্বরে। আর এমপ্লয়ি 2 টেবিলে থাকবে কি, এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, জব টাইটেল এবং অ্যাড্রেস নামের 4টি ফিল্ড থাকবে। এমপ্লয়ি নাম্বারটা এমপ্লয়ি 1 টেবিলেও আছে, আবার এমপ্লয়ি 2 টেবিলেও আছে। এখন এই দুইটা কমন জিনিস না, কমন ফিল্ড বলতে গেলে। তাহলে কি হবে, ফিল্ড দুটি যেহেতু কমন রাখা হয়েছে, কারণ ওই ফিল্ডের উপর ভিত্তি করে টেবিলের দুটির মধ্যে সম্পর্ক সৃষ্টি করব, এই কারণে। 1 নম্বর কাজ কি, টুলস মেনু থেকে রিলেশনশিপ নির্বাচন করতে হবে অথবা টুল বারের রিলেশনশিপ বাটনে ক্লিক করতে হবে। 2 নম্বর পর্দায় আসবে এটা। শো টেবল ডায়ালগ বক্সে এমপ্লয়ি 1 টেবিলে ডাবল ক্লিক করার পর এমপ্লয়ি 2 টেবিলে ডাবল ক্লিক করতে হবে। উভয় টেবিলের রিলেশনশিপ উইন্ডোতে সংযুক্ত হবে। ক্লোজ বাটন ক্লিক করতে হবে। তাহলে এখানে এমপ্লয়ি 1 এবং এমপ্লয়ি 2 এর রিলেশনশিপ দেখাইছে। এমপ্লয়ি 1 টেবিলের এমপ্লয়ি এমপ্লয়ি নাম্বার ফিল্ডটিকে ড্র্যাগ করে এমপ্লয়ি 2 টেবিলে এমপ্লয়ি নাম্বার এর উপর এনে ছেড়ে দিতে হবে। তো পর্দায় কি আসবে, এডিট রিলেশনশিপ নামে একটা অপশন আসবে। তা আমরা এখন রিলেশনশিপ এডিট করতে পারবো। তারপর এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি চেকবক্সে ক্লিক করতে হবে। এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর জয়েন টাইপ বাটনে ক্লিক করতে হবে। জয়েন প্রপার্টিস ডায়লগ বক্স প্রদর্শিত হবে। যেহেতু আমরা জয়েন করতেছি, এই কারণে জয়েন প্রপার্টিস বা ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এমপ্লয়ি 2 টেবিলের সকল ফিল্ডকে এমপ্লয়ি 1 টেবিলের সাথে সংযুক্ত করার জন্য তৃতীয় রেডিও বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করে আবার রিলেশনশিপ ডায়লগ বক্সে ফিরে আসতে হবে, মানে 3 নম্বর এটাকে ক্লিক করতে হবে। এবার ক্রিয়েট বাটনে ক্লিক করলে টেবিল দুটির মধ্যে রিলেশন পাওয়া যাবে। এটা হচ্ছে এমপ্লয়ি নাম্বার, এখানে এমপ্লয়ি নাম্বার, মানে এমপ্লয়ি 1 এর ডাটা ব্যবহার করে আমরা এমপ্লয়ি 2 এর রিলেশনশিপ দেখাচ্ছি। এটা হচ্ছে রিলেশনশিপ তৈরি করার নিয়ম। ক্লোজ বাটনে ক্লিক করলে ইয়েস ডাটাবেসে সেভ হয়ে যাবে। এসকিউএল কোয়েরির মাধ্যমে জয়েন করা যায় ও তথ্য খুঁজে বের করা যায়। এটা হচ্ছে এসকিউএল কোয়েরির মাধ্যমে, ওটা ম্যানুয়ালি করছি, এটা হচ্ছে একটা কোডের মাধ্যমে করা। সিলেক্ট স্টুডেন্ট, এখানে কি বলছি, স্টুডেন্ট এবং কোর্সের নামক দুটি টেবিলের রিলেশন করেছি ইনার জয়েনের মাধ্যমে। স্টুডেন্ট সিলেক্ট কি সিলেক্ট করব, স্টুডেন্ট নামের টেবল, স্টুডেন্ট নামের ডাটাবেস, স্টুডেন্ট নেম, কোর্স নেম ফ্রম স্টুডেন্ট টেবল থেকে। ইনার জয়েন কোর্সেস অন স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু কোর্সেস স্টুডেন্ট আইডি। এইটা আমরা কি করলাম, কোর্সের সাথে স্টুডেন্ট আইডির ইনার জয়েন ক্রিয়েট করলাম, মানে রিলেশন ক্রিয়েট করলাম। যদি কোনো স্টুডেন্টের জিপিএ 1 বছর হিসেব করতে চায় কোনো
তবে সিলেক্ট স্টুডেন্ট আইডি ইয়ার অফ স্টাডি অ্যাভারেজ মানে অ্যাভারেজ মানে অ্যাভারেজ জিপিএ, তাহলে এইভাবে আমরা লিখতে হবে। এখন যদি মৌখিক পরীক্ষায় আসি, রিলেশন কাকে বলে? ডাটাবেজের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য সম্পর্ক সৃষ্টি করাকে রিলেশন বলে। রিলেশন তৈরির শর্ত কি? উভয় টেবিলের একটি কমন ফিল্ড থাকতে হবে এবং তাদের ডাটা টাইপ, সাইজ, প্রপার্টি ইত্যাদি হুবহু এক হতে হবে। রিলেশন কয় প্রকার ও কি কি? রিলেশন হচ্ছে 3 প্রকার: ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান। এগুলো থিওরি পড়ার সময় পড়ছিলাম আমরা বিস্তারিতভাবে। টেবিলে ছাত্রছাত্রীদের তথ্য, বিভাগের তথ্য, বিষয় তথ্য, বছর এবং মার্ক এন্ট্রি করা, এরকম একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। প্রথমে স্টার্ট বাটন আমার পুরান কথাগুলা কিভাবে এমএস এক্সেসে আসবো, তারপর ওপেন প্রয়োজনীয় এন্ট্রি করতে হবে। আচ্ছা, যেটা আমি দেখাইছিলাম ওই টেবিলটাকে যদি আমি বারবার টিপি, মানে এটাকে যদি আমি 2বার টিপি, মানে এখানে টিপি, তাহলে এই বক্সটা আসবে, এইটাই দেখাচ্ছে, এটা আসবে। তা আমরা প্রয়োজনীয় ফিল্ড এবং ডাটা ক্রিয়েট করতে পারবো। এখানে এটার উদাহরণ দিয়েছে, আইডি থাকবে, নেম থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, সাবজেক্ট নেম থাকবে, এখানে বোঝা যাচ্ছে আইডিটা হচ্ছে অটো নাম্বার, তারপর নেম হচ্ছে ট্যাক্স থাকবে, মানে ফিল্ড টাইপ হবে ট্যাক্স, এখানে ডাটা টাইপটা হবে ট্যাক্স, তারপর ডিপার্টমেন্ট হবে ট্যাক্স, সাবজেক্ট নেম হবে ট্যাক্স, ইয়ার হবে নাম্বার, মার্কও হবে নাম্বার, ডাটা টাইপটা। ডিবিএমএস এর পুনরূপ কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এন্টিটি কি? এন্টিটি হচ্ছে এক প্রকার সত্তা যা দিয়ে অবজেক্টকে চিহ্নিত করা হয়। কোনো ডাটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের জন্য যে নাম দেওয়া হয় তাই হচ্ছে এন্টিটি। এন্টিটি সেট কি? একই জাতীয় এন্টিটিকে এন্টিটি সেট বলে। ভ্যালু কি? কোনো একটি এন্টিটিতে ব্যবহৃত অ্যাট্রিবিউটের যে মান থাকে তাকে ভ্যালু বলে। ডিডিএল এর পুনরূপ কি? ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল এর পুনরূপ কি? ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এগুলো থিওরির সময় পড়ছিলাম, এই জন্য থিওরি পড়লে প্র্যাকটিক্যাল সহজ হয়ে যায়। অটো রিপোর্ট ব্যবহার করে টেবিলের ফলাফল এবং উইজার্ড ব্যবহার করে মার্কশিট নির্ণয় করা। আচ্ছা, অটো রিপোর্ট কি? অটো ফর্ম তৈরির মতো অটো রিপোর্ট তৈরি করা যায়। নিম্নে অটো রিপোর্ট তৈরির দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি বর্ণনা করা হলো। প্রথম পদ্ধতি কি? যে কোনো ডাটাবেস ওপেন করতে হবে, টেবল ট্যাবে ক্লিক করে ডাটাবেস টেবিল নির্বাচন করতে হবে, অথবা কোয়েরিজ ট্যাবে ক্লিক করে ডাটাবেসের উপর ক্লিক করলে কোয়েরি নির্বাচন করা যায়। টুলবারের নিউ অবজেক্ট অটো ফর্ম টুলসে ক্লিক করতে হবে, ড্রপ ডাউন লিস্টে আসবে, প্রদর্শিত মেনু থেকে অটো রিপোর্টে ক্লিক করতে হবে। আচ্ছা, টুলবারের নিউ অবজেক্ট দেখি তো, কি বলছে এখানে? টেবল ট্যাবে ক্লিক করে ডাটাবেস টেবিল নির্বাচন করতে হবে। আচ্ছা, করলাম। কোয়েরিজ ট্যাবে ক্লিক করে ডাটাবেসের উপর তৈরি করা কোয়েরি নির্বাচন করতে হবে। টুলবার নিউ অবজেক্ট অটো ফর্ম টুলসে ক্লিক করতে হবে। টুলবার অটো ফর্ম, এখানে অটো ফর্মটা কোথায়? সাধারণত এখানে থাকার কথা এটা। সেখানে ছবি দিছে। রিপোর্ট ট্যাবে ক্লিক করতে হবে, নিউ বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, আচ্ছা, নিউ রিপোর্ট ডায়লগ বক্স সচল হবে। আমারটা আসলে ডাটাবেস অ্যাক্সেস 2007 তো, এই কারণে নাই নাকি। সাধারণত থাকার কথা।
আচ্ছা আমি এটা দেখবো পরে, আপাতত পড়ে নি কি বলতেছে। অটো রিপোর্ট কলাম অথবা অটো রিপোর্ট টেবুলার এর দুটি যে কোনো একটিকে নির্বাচন করতে হবে। চুজ দ্য টেবল অর কোয়েরি ওয়ার দ্য অবজেক্ট ডাটা ফ্রম কামস ফ্রম ড্রপ ডাউন বাটনে ক্লিক করে লিস্ট থেকে ডাটাবেস টেবিল অথবা কোয়েরি নির্বাচন করতে হবে। আচ্ছা ওকে বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা দ্রুত তৈরি যাবে। আরেকটা হচ্ছে রিপোর্ট উইজার্ড। রিপোর্ট উইজার্ড কিভাবে ব্যবহার করে, গ্রেডশিট মার্কশিট ট্রান্সক্রিপ্ট ডাটাবেসটি ওপেন করে, আচ্ছা এটা একটা ডাটাবেসের নাম, ক্লিক করে গ্রেডশিট মার্কশিট টেবিলটি ক্লিক করতে হবে, রিপোর্ট ট্যাবে ক্লিক করতে হবে, নিউ বাটন ক্লিক করতে হবে, নিউ রিপোর্ট ডায়লগ বক্স আসবে। আচ্ছা নিউ বাটন ক্লিক করার পর নিউ রিপোর্ট ডায়লগ বক্স আসবে। রিপোর্ট উইজার্ড নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে এটা হচ্ছে রিপোর্ট আমার মনে হয়। আচ্ছা এখানে রিপোর্ট জিনিসটা আসি গেছে। আচ্ছা অ্যাভেলেবেল ফিল্ড কি, বক্সে নির্বাচিত টেবিলের সকল ফিল্ড প্রদর্শিত হচ্ছে। ওকে এখান থেকে যে 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 ফিল্ড রিপোর্টে সংযোজন করা দরকার সেসব ফিল্ড সিলেক্ট ফিল্ড বক্সে আনতে হবে। এই বাটনে ক্লিক করলে নির্বাচিত ফিল্ডটি সংযোজিত হবে, আর ডাবল গ্রেটার দেন বাটনে ক্লিক করলে একসাথে সবগুলো ফিল্ড সংযোজিত হবে। আর এটা হচ্ছে উল্টাটা, ফিল্ডটি অবসায়িত হবে আর সবগুলো অবসায়িত হবে। আচ্ছা এগুলো মৌখিক প্রশ্ন কি আসতে পারে, রিপোর্ট কি, চাহিদা মতো তথ্যকে সুবিন্যস্ত করে উপস্থাপনায় হলো রিপোর্ট। কিছুটা এটার মধ্যে এখানে সুবিন্যস্ত করে উপস্থাপন করছে, এটা এটা হচ্ছে রিপোর্ট এরকম। তারপর অটো রিপোর্ট কি, স্বয়ংক্রিয়ভাবে যে প্রতিবেদন তৈরি হয় তাকে অটো রিপোর্ট বলে। উইজার্ড কাকে বলে, ফর্মের মতো উইজার্ড ব্যবহার করেও রিপোর্ট তৈরি করা যায়। উইজার্ডের মাধ্যমে ইউজার তার ইচ্ছাকৃত ফিল্ড সংযোজন, স্টাইল নির্বাচন, টাইটেল ইত্যাদি নিয়ে কাজ করতে পারে। একটু আগে এটা নিয়ে বলছিলাম, এটা মানে কি, এই বাটনের কাজ হচ্ছে নির্বাচিত ফিল্ডটি সংযোজিত হবে আর এটা হচ্ছে নির্বাচিত ফিল্ডটি অপসারিত হবে। আর ডাবল গ্রেটার দেন হলে সবগুলো ফিল্ড একসাথে অপসারিত, না এখানে ভুল বলে ফেলছে, সবগুলো ফিল্ড একসাথে সংযোজিত হবে। এখানে আমরা পড়ছি না, সবগুলো ফিল্ড একসাথে চলে আসবে, এই তো সংযোজিত হবে। এখানে একটু ভুল বলছে, খেয়াল করবেন, এটা অপসারিত না, এটা সংযোজিত হবে। আর এটা সবগুলো ফিল্ড একসাথে অপসারিত হবে, এই ঠিক আছে। তো এখানে প্রিন্টিং মিস্টেক দিছে। তারপর কোন অংশ, ওরাকল ডাটাবেস ইনস্টল করা এবং এসকিউএল প্লাস এর ব্যবহার। আচ্ছা ওরাকল ডাটাবেস ইনস্টল করা এটা অনলাইনে করতে হবে, এটা রিয়া দিছে, ধাপে ধাপে কিভাবে করতে হবে দিছে। গুগলে সার্চ করে ওরাকল সার্চ করলে ওরাকলটা ডাউনলোড করা যাবে। আচ্ছা এইটাই শুধু এই প্র্যাকটিক্যাল পরীক্ষণ হচ্ছে এরকম। ওরাকল শুধু ডাউনলোড করলে হবে না, ওরাকলের ভিতরে আবার এসকিউএল এর ডেভেলপার ইনস্টল করতে হবে, নাহলে ডাটাবেস চালাতে পারবো না। এটার মৌখিক পরীক্ষার প্রশ্ন কি আসতে পারে, ওরাকল কি, ওরাকল একটি ডাটাবেস সফটওয়্যার যার মাধ্যমে ডাটা জমা করা যায় এবং সময় মতো উদ্ধার করা যায়। ওরাকলটা হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। আর ওরাকল এসকিউএল ডেভেলপারটা কি, ওরাকল এসকিউএল ডেভেলপার হচ্ছে ওরাকল ডাটাবেসের একটি আইডি বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করা ওরাকল এসকিউএল ডেভেলপারটা। যেমন আমরা কোড ব্লক ইউজ করি, কোড ব্লক এটাও একটা হচ্ছে সি প্রোগ্রাম বা C++ প্রোগ্রাম চালানোর একটা মাধ্যম, কিন্তু কোড ব্লকের সাথে আমরা কোড ব্লকে আইডিও ইনস্টল হয়ে যায়, আইডি জিনিসটা সব প্রোগ্রামিং সফটওয়্যারের সাথে থাকে, মানে একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করার জন্য ব্যবহার করা। তাহলে ওরাকল এসকিউএল ডেভেলপারটা কি, এটা হচ্ছে একটা আইডি বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে ওরাকল ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারবে। এই জন্য আমরা ওরাকল এসকিউএল ডেভেলপারটা ইনস্টল করি ওরাকলের সাথে।
তারপর পরীক্ষণ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হতে ডাটা ম্যানিপুলেট করা। আচ্ছা, প্রথমে মাইক্রোসফট অ্যাক্সেসে টেবল 1 এবং টেবল 2 নামে দুটি টেবল তৈরি করতে হবে। এমপ্লয়ি আইডি নেম স্যালারি তিনটি ফিল্ড থাকবে, টেবল 2 থাকবে এমপ্লয়ি আইডি এবং ডিস্ট্রিক্ট নামে দুটি ফিল্ড। আচ্ছা, পরীক্ষার নাম কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হতে ডাটা ম্যানিপুলেট করতে হবে। আচ্ছা, ম্যানিপুলেট করার সিস্টেম। এসকিউএল কমান্ড ডাটা ম্যানিপুলেট করা হয় এসকিউএল কমান্ডের মাধ্যমে। এসকিউএল কমান্ডের সিনট্যাক্স কি? সিলেক্ট, সবগুলো সিলেক্ট হবে, এটার মানে হচ্ছে সবগুলো সিলেক্ট করা, স্টার জিনিসটা। ফ্রম টেবল 1 ওয়ার স্যালারি গ্রেটার দেন 4000, স্যালারি 4000 এর বেশি যাদের আছে তাদের নামগুলা এখানে শো করবে টেবল 1 এ। তো এখানে স্যালারি 4000 এর বেশি কারা আছে? কামালের, রহিম, করিম, এই তিনজনের আছে। আমরা টেবল 1 দেখতেছি কামাল, জামালের যেহেতু 4000, কিন্তু এখানে বলছে 4000 এর বড়, এই জন্য জামালের নাম নাই। রহিম আছে, করিম আছে, জব্বার স্যালারি হচ্ছে 3200, এখানে আর শো করে নাই। এটা হচ্ছে তাহলে এসকিউএল কমান্ড। প্রজেক্ট কমান্ড, সিলেক্ট এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম ফ্রম টেবল 1, এগুলো হচ্ছে ফিল্ড গুলা নির্বাচন করে বা কলাম নেম গুলো নির্বাচিত করে। এমপ্লয়ি আইডি আর এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি আর এমপ্লয়ি নেমের কলাম গুলা নির্বাচিত হয়েছে। তারপর ইউনিয়ন কমান্ড হচ্ছে সিলেক্ট এমপ্লয়ি আইডি ফ্রম টেবল 1 ওয়ার স্যালারি গ্রেটার দেন 5000, ইউনিয়ন সিলেক্ট এমপ্লয়ি আইডি ফ্রম টেবল 2 ওয়ার ডিস্ট্রিক্ট ইজ ইকুয়াল টু ঢাকা। মানে যাদের স্যালারি টেবল 1 যাদের স্যালারি 5000 বড় এবং যাদের ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা। এখানে আমরা উপরে কি দেখলাম? দুইটা টেবলের মধ্যে এইটা একটা কি বলে রিলেশন ক্রিয়েট করছে। এমপ্লয়ি আইডি 100 নাম হচ্ছে কামাল আর তার ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা। এখানে এমপ্লয়ি আইডি এবং ঢাকা এই দুইটা ফিল্ড দিছে, ডিস্ট্রিক্ট আর এমপ্লয়ি আইডি। আর 101 হচ্ছে জামাল, তার ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা। তাহলে এখানে ঢাকা ডিস্ট্রিক্ট কার কার? 100 এবং 102 কে? কামাল এবং 102 এমপ্লয়ি কোথায় দেখি তো এখানে কি বলছে। ডিস্ট্রিক্ট ইকুয়াল টু ঢাকা। উপরোক্ত কমান্ডটি ব্যবহার করলে নিচের চিত্র দেখা যায় 100, 103, 104, 100, 102। আচ্ছা, ইউনিয়ন। আচ্ছা, আমরা ইউনিয়ন কি জানি? ইউনিয়ন মানে হচ্ছে সবগুলা যোগ করে দেওয়া। আমরা ওই সেট পড়ছি, ইউনিয়ন সেট, ইন্টারসেক্ট সেট। ইউনিয়ন মানে সবগুলা শো করবে আর ইন্টারসেক্ট মানে হচ্ছে যে কমন জিনিসগুলা দেখাবে। যেহেতু ইউনিয়ন বলছে এই কারণে সবগুলা এখানে শো করে ফেলছে, ঢাকাও শো করছে এবং বাকিগুলাও শো করে দিচ্ছে এমপ্লয়ি আইডি। কিন্তু শর্ত একটা আছে, 5000 স্যালারি 5000 যার বেশি তাদেরগুলো শো করবে, এর একটা শর্ত দিছে। আচ্ছা, আরেকটা কি দিল? সিলেক্ট, এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট এমপ্লয়ি নেম ডিস্ট্রিক্ট ফ্রম টেবল 1 এবং টেবল 2। আচ্ছা, এমপ্লয়ি নেম আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করছে টেবল 1 এবং টেবল 2 থেকে। তারপর সেট ডিফারেন্স কমান্ড ব্যবহার করে ডাটা ম্যানিপুলেট করা। প্রথমে টেবল 1 কে মডিফাই করে আরো কয়েকটি রেকর্ড যোগ করতে হবে, করছে। তারপর এসকিউএল সিনট্যাক্স সিলেক্ট সব ফ্রম টেবল 1 মাইনাস সিলেক্ট ফ্রম টেবল 2, মানে টেবল 1 এর যত ফিল্ড আছে সেগুলা টেবল 2 থেকে মাইনাস করে যেগুলো বাকি থাকবে সেটাই শো করবে। তারপর রিনেম কমান্ড ব্যবহার, রিনেমটা তো সহজে বোঝা যায়, রিনেম করা। ড্রপ টেবল, তারপর সেট ইন্টারসেকশন কমান্ড ব্যবহার করে ডাটা ম্যানিপুলেট করা। এটা সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট এমপ্লয়ি আইডি ফ্রম টেবল 1 ইন্টারসেক্ট সিলেক্ট এমপ্লয়ি, যেটা আমি বলছি। ইউনিয়নটা ছিল সবগুলো একসাথে দেখানো আর ইন্টারসেক্ট মানে কমন জিনিসটা দেখানো, এই জন্য কমন জিনিসটা দেখাইছে এখানে। এখানে টেবল 2 এমপ্লয়ি আইডি, মানে টেবল 1 এবং টেবল 2 যেসব এমপ্লয়িরা আছে তাদের গুলাই দেখাবে, মানে মিল আছে টেবল 1 এবং টেবল 2 তে। তারপর ন্যাচারাল জয়েন কমান্ড ব্যবহার করা, টেবল 1 ফ্রম টেবল 1 ন্যাচারাল জয়েন টেবল 2। আচ্ছা, টেবল 1 এবং টেবল 2
একসাথে রিলেশন ক্রিয়েট করা বা জয়েন করে দেওয়া, এটাই করছে এরা। এই জন্য সবগুলো ফিল্ড আসে গেছে। ডিস্ট্রিক্ট ফিল্ডটা টেবল 2 তে ছিল, এখন টেবল 2 এটা এখানে জয়েন হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট অপারেটর, সিলেক্ট ফ্রম টেবল 2 ওয়্যার ডিস্ট্রিক্ট ইজ ইকুয়াল টু ঢাকা। আচ্ছা, ঢাকায় যারা, যেটা আমি বলছিলাম তখন ডিস্ট্রিক্ট টু ঢাকা, সেটাই দেখাইছে। এখন মৌখিক প্রশ্ন কি আসতে পারে? রিনেম এর কমান্ডের কাজ কি? রিনেম কমান্ড ব্যবহার করে ডাটাবেস টেবিলের নতুন নাম প্রদান করা হয়। তারপর ইউনিয়ন কমান্ডের কাজ, ইউনিয়ন কমান্ডের মাধ্যমে একাধিক টেবিলে কমন এবং আনকমন সব ধরনের ডাটা শো করানো হয়, যেটা আমি বলছি। ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন দুটোই শো করবে। আর ন্যাচারাল জয়েন কি? ন্যাচারাল জয়েন কমান্ড ব্যবহার করে একাধিক টেবিলের সকল কমন ডাটা শো করানো হয় ন্যাচারাল জয়েন। এখানে ইন্টারসেকশন কমান্ডের কাজ কি বলবেন ইন্টারসেকশন কমান্ডের মাধ্যমে একাধিক টেবিলের কমন ডাটা শো করানো যায়, শুধু কমন ডাটাগুলো শো করাবে ইন্টারসেক্ট কমান্ড। আর ইউনিয়নটা হচ্ছে কমন আনকমন, এটা মনে রাখবেন। তাই পরীক্ষা নং ডিলিট, ইনসার্ট, আপডেট কমান্ড ব্যবহার করে টেবিলের ডাটা আপডেট, ডিলিট ও প্রদর্শন করা। এই থিওরির সময় আমরা এগুলো বলছিলাম, ডিলিট, ইনসার্ট, আপডেট। ডিলিট মানে ডিলিট করে দেওয়া, ইনসার্ট মানে নতুন কোনো তথ্য যোগ করা, আপডেট মানে ওই যে তথ্যটা দেওয়া আছে তা মডিফাই করে চেঞ্জ করে দেওয়া তথ্যটা। এসকিউএল ডেভেলপার প্রথমে এমপ্লয়ি এবং এমপ্লয়ি ডিটেলস নামে দুটি টেবিল তৈরি করা হয়, করতে হবে। আচ্ছা, এরা করছে। এবার এমপ্লয়ি এবং এমপ্লয়ি ডিটেলস টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে, ডাটা ইনসার্ট করছে। সিলেক্ট ফ্রম এমপ্লয়ি ডিটেলস সিলেক্ট করছে, এটা দেখাইছে। ডাটা ডিলিট করার জন্য ডিলিট কমান্ড ব্যবহার করতে হবে, এখানে এটা হচ্ছে ডিলিট কমান্ড। ডিলিট ফ্রম এমপ্লয়ি ডিটেলস ওয়্যার ব্লাড ইজ ইকুয়াল টু ও পজিটিভ। ও পজিটিভ, যাদের ব্লাড ও পজিটিভ, এমপ্লয়ি ডিটেলস টেবিল থেকে যাদের ব্লাড ও পজিটিভ তাদের নামগুলা, মানে সেই রোটাই পুরোটাই ডিলিট হয়ে যাবে। 3টা রো ডিলিট, এরকম 3টা রো মিল আছে, মানে যাদের ব্লাড ও পজিটিভ, তাই জন্য ডিলিট হয়ে গেছে। পূর্বে চিত্রে কোয়েরি এক্সিট করে ফেলা। আচ্ছা, এটা বলছে কিভাবে করছে। কোন টেবিলে ইনসার্ট করার জন্য ইনসার্ট ইনটু কমান্ড ব্যবহার করতে হবে। ইনসার্ট ইনটু কমান্ড ব্যবহার করে এমপ্লয়ি ডিটেলস, ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ি আইডি, ব্লাড ভ্যালুস 0 to 101 ও পজিটিভ, এভাবে আমরা ইনসার্ট ইনটু কমান্ডটা ব্যবহার করে থাকি। তারপর আপডেট কমান্ড, আপডেটের বিষয়টা আসে গেছে। আপডেট এমপ্লয়ি ডিটেলস টেবিলে সেট এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি এটা হচ্ছে কলামের নাম, ইজ ইকুয়াল টু এমপ্লয়ি আইডি 100। তাহলে 1 রো আপডেট, একটা রো, মানে এমপ্লয়ি আইডিটার নাম চেঞ্জ করে এমপ্লয়ি আইডি ইনটু 100 হয়ে গেছে। এখন আমরা যদি মৌখিক পরীক্ষা আসি, ডিলিট কোয়েরি কাজ কি? ডাটাবেস টেবিল হতে কোনো ডাটা মুছে ফেলার জন্য ডিলিট কোয়েরি ব্যবহার করা হয়। আপডেট কোয়েরি কাজ, কোনো টেবিলে এক বা একাধিক কলামের ডাটা আপডেট করা হয় বা মডিফাই করা হয়। ইনসার্ট কমান্ডের কাজ কি? কোনো টেবিলের ডাটা যোগ করার জন্য ইনসার্ট ইনটু কমান্ড ব্যবহার করা হয়। পরীক্ষা নং 10, কোন টেবিলের ডাটা গ্রুপ নিয়ে কাজ করা এবং সেই ডাটাসমূহ এসকিউএল কমান্ডের মাধ্যমে ওরাকল ডাটাবেস হতে ম্যানিপুলেট করা কিভাবে করে, এটাই দেখাইছে। কি বলছে? ওরাকল ডাটাবেস থেকে। আচ্ছা, ওরাকল থেকে বলছে ডাটাবেসের ডাটা গ্রুপ নিয়ে কাজ করার জন্য গ্রুপ বাই কমান্ড ব্যবহার করা হয়। যেমন আমরা যদি এমপ্লয়ি টেবিল থেকে ডিস্ট্রিক্ট গ্রুপ নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ কোনো জেলার কতজন এমপ্লয়ি আছে দেখতে চাই, এর জন্য কোয়েরি নিম্ন হবে এরকম। সিলেক্ট কাউন্ট এমপ্লয়ি আইডি ডিস্ট্রিক্ট ফ্রম এমপ্লয়ি গ্রুপ বাই ডিস্ট্রিক্ট, মানে ডিস্ট্রিক্ট গ্রুপ বাই ডিস্ট্রিক্ট আকারে এটা গ্রুপ করতে বলছে। এখানে কাউন্ট কমান্ডের মাধ্যমে কোন জেলায় কতজন এমপ্লয়ি সেটি গণনা করবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং গ্রুপ বাই কমান্ডের মাধ্যমে এমপ্লয়িদের গ্রুপ দেখাবে। তাহলে কিভাবে আছে? সিলেটে আছে 2 জন, বরিশালে আছে 2 জন, ঢাকাতে আছে 4 জন, এভাবে দেখাবে। এভাবে আমরা আলাদাভাবে না গুনে এইভাবে একভাবে, মানে কোন জেলায় কতজন আছে এভাবে দেখতে পারি এই কমান্ডের সাহায্যে। তো গ্রুপ বাই কমান্ডের কাজ এখানে বলছে
কাজ কি? গ্রুপ বাই কমান্ড ব্যবহার করে ডাটাবেজের ডাটা সমূহকে গ্রুপ আকারে দেখানো যায়। এটা একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে বলতে গেলে। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট গ্রুপ, আর এটা হচ্ছে এমপ্লয় আইডি কাউন্ট গ্রুপ, মানে কয়জন আছে। কাউন্টের কমান্ড কাজ, এটি একটি অ্যাগ্রিগেট ফাংশন যা ডাটাবেজে কোনো কিছু গণনা করার জন্য ব্যবহৃত হয়। কাউন্ট নামে একটা কমান্ড। এইভাবেই আমরা 10টা পরীক্ষা সম্পর্কে এবং তাদের মৌখিক পরীক্ষা সম্পর্কে জেনে নিয়েছি। আজকে এতটুকুই। নেক্সট ক্লাস 18 তারিখ আবার রিভিশন ক্লাস হবে, মানে থিওরি ক্লাস আবার রিভিশন হবে। কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জিজ্ঞেস করবেন। আল্লাহ হাফেজ।